চলে এসেছি আরেকটা এপিসোড নিয়ে, যেখানে প্রশান্ত পাল স্টুডিওতে আরও ভালো ভালো কিছু সরস্বতী ঠাকুর তোমাদের দেখাবো। প্রথম যে ঠাকুরটিকে দেখাবো তোমাদের, সেই ঠাকুরটি খুব সুন্দর দেখতে, চোখটা একদম সুন্দর টানা টানা, মুখশ্রীটাও খুব সুন্দর, অপরূপ রূপ দেওয়া হয়েছে প্রতিমাটিকে। আর প্রতিমার যে মেন আকর্ষণ সেটি হচ্ছে ওনাকে যে অলঙ্কারগুলো পরানো হয়েছে সেইটি। ঠাকুর আমাদের হাত তুলে আশীর্বাদ দিচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। আর উপরে লাইট দেওয়া আছে, খুব উজ্জ্বল লাগছে। লাল পেড়ে সাদা শাড়ি পরানো হয়েছে, আর সাথে বীণা আছে। আর মায়ের পায়ের নিচে দু সাইডে দুদিকে দুটো ছোট্ট হাঁস, মায়ের বাহন। খুব সুন্দর ঠাকুরটি লাগলো আমার। এরপর চলে যাব সেকেন্ড ঠাকুরের দিকে। সেকেন্ড ঠাকুরটিও খুব সুন্দর। এটি একটি বসা ঠাকুর, ঠাকুর বসে বীণা বাজাচ্ছেন। আর এই ঠাকুরের বিশেষ আকর্ষণ হচ্ছে ওনার যে গহনাগুলো, সেগুলো খুব সুন্দর করে বানিয়েছে। কানে বেশ দুল আর মাথায় সুন্দর মুকুট তৈরি করা হয়েছে। আর পেছনে যে চালচিত্রটা, সেটাতে দেখা যাচ্ছে যে সরস্বতী ঠাকুর একটি সখীর সাথে বসেছেন, এটি ওনার সখী। আর সুন্দর করে সাজানো হয়েছে চারদিকটা। ঠাকুরের রং এখনও করা হয়নি, শুধু অলঙ্কারগুলো আর পেছনের চালচিত্রটা রং করা হয়েছে আপাতত। তবে খুব শিগগিরই রংটা কমপ্লিট হয়ে যাবে, কারণ পুজো আর বেশি বাকি নেই। ঠাকুরের চক্ষুদানও করা হয়নি। যাই হোক, পরের ঠাকুরটি আমি যেটা দেখাচ্ছি সেটি ছোট্ট মাঝারি সাইজের একটি ঠাকুর। এই ঠাকুরের মুখটা অত্যন্ত সুন্দর। এই ঠাকুরটি একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর মুকুট আর সাজসজ্জা করেছে। পরের ঠাকুরটি শাড়ি পরা দাঁড়ানো ঠাকুর। এইটিও মাঝারি সাইজের ঠাকুর, কিন্তু এই ঠাকুরটিও খুব সুন্দর, চোখটা টানা টানা, খুব সুন্দর লাগছে দেখতে। একটা লাল পেড়ে সাদা শাড়ি পরানো হয়েছে। এখানে খুব ছোট ছোট সাইজের তিনটি ঠাকুর এখানে বানানো হচ্ছে। একজন বয়স্ক লোক সব অলংকার, তারপরে এইসব জিনিসগুলো, জড়ি টড়িগুলো লাগাচ্ছেন। আর ঠাকুরের চালচিত্রে কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। পাশে চোখ ঘুরিয়ে দেখলাম বেশ অলংকার তৈরি করা হচ্ছে এখানে মাটি দিয়ে। এইগুলি হয়তো কোনো চালচিত্র বা যে ঠাকুরের গহনা সেটাতে যাবে। এখানে যে তৃতীয় ঠাকুরটি তোমাদের দেখাবো, এটিও বেশ বড় ঠাকুর। তবে এনার বিশেষত্ব হচ্ছে চালচিত্রটা, যেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত ঠাকুরের মুখশ্রীটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। টানা টানা চোখ, চুলগুলো একদম কালো রঙের করা হয়েছে, মুকুটটিও খুব সুন্দর। আর যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই চালচিত্রটা, যেটা আমি তোমাদের এখন জুম করে দেখাচ্ছি। মাঝখানে রাধাকৃষ্ণ আছে, আর চারদিকে ছোট ছোট যে মূর্তিগুলো দেখছো, এরা হচ্ছে গৌরনীতাই। তো যখন পুরো কালার হয়ে যাবে ঠাকুরটি, খুব সুন্দর লাগবে আমি যতদূর বুঝতে পারছি। ঠাকুরের মুকুটটিও খুব সুন্দর, নানা রকমের ডিজাইনের কাজ দেওয়া হয়েছে। আর ঠাকুরের যে বীণা আছে, সেটার মাথাটায় কিন্তু একটা ময়ূরের মুখ করা হয়েছে। এটাও খুব ইউনিক লাগলো আমার, খুব সুন্দর লেগেছে। আর চালচিত্রটা হলুদ রঙের, কিন্তু দারুণ অসম্ভব কারুকার্য করা আছে। বীণাটিওর চারদিকে বেশ সুন্দর কারুকার্য করা হয়েছে। আর নিচে আছে ঠাকুরের বাহন রাজহাঁস। এবার তোমাদের বেশ কিছু মাঝারি সাইজের ঠাকুর দেখাবো। এই ঠাকুরটি দেখো, মাঝারি সাইজের, কিন্তু উনি বসে পুরো বীণা বাজাচ্ছেন। খুব সুন্দর শাড়ি পরানো হয়েছে, একটা লাল রঙের শাড়ি। আর ঠাকুরের চোখটিও খুব সুন্দর। আর মুকুটটা এখনও পরানো হয়নি, কাজটা একটু বাকি আছে, কিন্তু ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গেছে। পাশে আরেকটি ঠাকুর আছে, ইনিও বসে বীণা বাজাচ্ছেন, একদম রাজহাঁসের ওপর বসেছেন। আর এই ঠাকুরটিও খুব সুন্দর, তার কারণ হচ্ছে যে এনার চোখটাও খুব ভালো লেগেছে আমার, সুন্দর লাগছে ঠাকুরটি। সরস্বতী পূজা প্রায় চলে এসছে, তাই মৃৎশিল্পীরা খুব কাজে ব্যস্ত। আমি সাবধানে আরও আশেপাশে একটু এগিয়ে গিয়ে আরেকটি ঠাকুর দেখলাম। এই ঠাকুরটি অত্যন্ত সুন্দর, তার কারণ হচ্ছে পুরো ঠাকুরের মুকুট থেকে শুরু করে পা অবধি অসম্ভব কারুকার্য করা আছে, সব মাটির কাজ। এগুলো যেহেতু ডাইস দিয়ে বানানো, তাও সত্যি সুন্দর করে এগুলো সাজানো হয়েছে, মুকুটটা তৈরি করা হয়েছে। মায়ের কানের কাছে যে গহনাগুলো, সেগুলো অত্যন্ত সুন্দর। প্লাস পুরো শরীরটাই পুরো একদম সুন্দর ছাপ দেওয়া গহনার কাজ। বীণাটাও খুব সুন্দর লাগছে দেখতে, দু সাইডে বর্ডার করে কাজ করা হয়েছে মাটির, অসম্ভব সুন্দর। দুঃখের বিষয় হচ্ছে সরস্বতী পুজোর আগে আমি আর হয়তো সময় বের করে আসতে পারবো না। নাহলে এই সব ঠাকুরগুলো যেগুলোকে দেখছি কালার করা হয়নি, সেগুলো তখন কালার করা হয়ে যাবে, আর অপরূপ সুন্দর লাগবে। সেই ভিউটা আমি হয়তো আর দেখতে পাবো না। মেবি পরের বার আমি ট্রাই করবো আরেকবার আসার জন্য, একদম পুজোর আগে আগে। এর পরের যে ঠাকুরটি দেখাচ্ছি তোমাদের, মুখটা অত্যন্ত স্নিগ্ধ শান্ত, ঠিক মনে হচ্ছে বাড়ির মেয়ে। এই ঠাকুরটিকে বেশ হলুদ রঙের একটি শাড়ি পরানো হয়েছে। ঠাকুরটির সাইজ খুব ছোট, বেশি বড় নয়, কিন্তু ঠাকুরটি দেখে আমার কিন্তু খুব সুন্দর লাগলো।
এর পাশাপাশি আরও একটি ঠাকুর আছে যেটা তোমাদের দেখাচ্ছি, সেই ঠাকুরটিও মাঝারি সাইজের। এই ঠাকুরটির চোখটিও খুব সুন্দর লাগলো। আর এখানে মুকুটটি এখনও বানানো হয়নি, কিন্তু মাঝারি মাপের ঠাকুর, পেছনে চালচিত্র আছে। এই ঠাকুরটিকেও হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে। নিচে একটি রাজহাঁস আছে আর সাইডে দেবী হাতে নিয়েছেন বীণা। চোখটি বেশ সুন্দর করে আঁকা হয়েছে আর উপরে একটা চালচিত্র। এখানে নিশ্চয়ই আরও কিছু কাজ বাকি আছে। এরপরে যে ঠাকুরটি তোমাদের দেখাবো সেই ঠাকুরটি অসম্ভব বড়, প্রায় এটা একতলা বাড়ির সমান। আমি বেশ কিছুটা জায়গা পেয়েছি বলে একটু পিছিয়ে এসে পুরো ঠাকুরটি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ঠাকুরটি নিচে যে বেদিতে বসে আছেন সেই বেদিতে অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে, সেটি আমি তো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। বেদিটিতে বেশ চারদিকটা সুন্দর কারুকার্য করা রয়েছে, ছোট ছোট মূর্তি এখানে লাগানো হয়েছে, প্লাস বেশ বড় সাইজের ফুল লাগানো হয়েছে। আর সাইডে তো চারদিকে বর্ডারগুলো সুন্দর মাটির কাজ ডিজাইন করা হয়েছে, এই সাইডেও সেম। এই ঠাকুরটি আজকের এপিসোডের লাস্ট ঠাকুর। এই ঠাকুরটিও এখনও পুরোপুরি কালার হয়ে ওঠেনি, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আছে চালচিত্রটা সেটা রেড কালারের। এখানেও বিনা হাতে ঠাকুর বসে আছেন। আর একটা ব্যাপার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে যারা ঠাকুর অর্ডার করে দিয়ে গেছিলেন অনেক আগেই, তারা এসে দেখছেন যে কতদূর কাজ হয়েছে। সব কথাবার্তা এসে বলছেন যে নির্দিষ্ট টাইম মতন ওনারা ঠাকুর ডেলিভারি পাবেন কিনা, সেই সব কথাবার্তাও চলছে। আজকে একটু দুপুরবেলাটা ফাঁকা আছে বলে আমি এত সুন্দর করে ঠাকুরের ছবি আর ভিডিও তুলতে পেরেছি। শনিবার রোববার হলে হয়তো প্রচুর ভিড় থাকতো। আমি জানি দুর্গাপুজোর সময় এসেছিলাম, পা দেওয়ার জায়গা পাচ্ছি না, এত লোক এসছে ঠাকুর দেখার জন্য। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আগের এপিসোডটাও নিশ্চয়ই ভালো লেগেছে। আগের এপিসোডটা যদি তোমরা মিস করে থাকো আমি ডেসক্রিপশানে ওই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আজকের জন্য টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। বাই।